সামগ্রিক বিষয়গুলোর প্রতিবাদ আমরা জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার পক্ষ থেকে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যারা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছে তারা যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে তাহলে নির্বাচন কমিশনের সাথে কথা বলে কি ধরনের শাস্তি তাদের যোগ্য, কি ধরনের শাস্তির যোগ্য তারা, সেই শাস্তি তাদেরকে দিতে হবে। কিন্তু আপনারা কোনোভাবেই কোনো নারীকে আইন নিজের হাতে নিয়ে শারীরিক আঘাত করতে পারেন না। আপনাদের এই কার্যক্রমের প্রতিবাদ আমরা জানাচ্ছি। গত কয়েকদিনে 14টিরও বেশি ঘটনা ঘটেছে, যেগুলো শুধুমাত্র আমাদের চোখে পড়েছে। হয়তো এমন অনেক ঘটনা আছে যেগুলো মিডিয়াতে আসেনি, যেগুলো আমরা সবাই জানি না। তো এভাবে ক্রমাগতভাবে নারীদেরকে যদি হেনস্থা করা হয়, তাদের শারীরিক আঘাত করা হয়, শারীরিকভাবে নির্যাতন করা হয়, তাহলে আমরা আশঙ্কা করছি যে নারীরা নির্বাচনী কাজে অংশগ্রহণ করবে না, এমনকি তারা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যেতেও ভয় পাবে। এই ধরনের পরিবেশ যেন তৈরি না হয়, এই ধরনের আশঙ্কা যেন নারীদের মনে না হয়, সেজন্য আমি বিএনপিকে আহ্বান করব, আপনাদের যেই নেতা কর্মীরা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত তারা তো চিহ্নিত, আপনারা তাদের বিচার করুন, জনসম্মুখে তাদের শাস্তি ঘোষণা করুন। তাহলে বাংলাদেশের নারী সমাজ একটি নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার জন্য আশ্বস্ত হতে পারবে। আমরা যে আনন্দ ঘন পরিবেশে একটি নির্বাচনী কার্যক্রম পরিচালনার এবং ভোট দেওয়ার স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। একই সাথে আরো বলতে চাই, এই যে ক্রমাগতভাবে নারীদের উপর হামলা করা হচ্ছে, এই হামলার আসলে পেছনে কোনো ধরনের উদ্দেশ্য আছে কিনা আমি আশঙ্কা করছি। এই হামলা হয়তো এই কারণে করা হচ্ছে, নারীরা যেন কোনোভাবে ভোট দিতে ভয় পায় বা তারা যেন এই কার্যক্রম থেকে দূরে থাকে। আমি বিএনপির নেতাকর্মীদের বলতে চাই, যদি আপনাদের অপোজিশন পার্টি 5 জন নারী প্রতিনিধি পাঠায় ভোটের জন্য, নির্বাচনী প্রচারণার জন্য, তার অপোজিটে আপনারা 10 জন পাঠান, কিন্তু আপনারা পুরুষ হয়ে কেন নারীদের উপর হামলা করবেন? সর্বাত্মকভাবে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে ক্রমাগতভাবে নারীদের উপর যে হামলা করা হচ্ছে সেই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি, প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বিচার দাবি করছি সেই নারী নির্যাতনকারীদের, নারী হেনস্থাকারীদের। নির্বাচনের আগেই এই নারী নির্যাতনকারী, নারী হেনস্থাকারীদের প্রকাশ্যে বিচার এবং শাস্তি ঘোষণা করতে হবে, যেন বাংলাদেশের সর্বপর্যায়ের নারীরা একটি আনন্দঘন, একটি নিরাপদ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালাতে পারে, ভোট দিতে পারে। আমরা আমাদের এই দাবির মাধ্যমে আজকের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।